দেশে যাবে অন্যায়, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, আবু সাইদ মুক্ত। আসসালামু আলাইকুম। জেডি নিউজের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত 5 আগস্ট যে স্বৈরাচার সরকারের পতন হয়েছে তার আজ 1 মাস পূর্তি উপলক্ষে ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহীদি মার্চ করেন এবং এটি ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হতে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে শেষ হয় এবং সেখানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার নেতৃবৃন্দ। তারা তাদের বক্তব্যে স্বৈরা শাসকের নির্যাতন তুলে ধরার চেষ্টা করেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ধন্যবাদ সবাইকে। পূর্ণ হলো। আপনারা সবাই অবগত আছেন বিগত 16 বছরের হাজার হাজার মানুষকে খুনি হাসিনা খুন করেছে, গুম করেছে, লক্ষ লক্ষ মানুষকে জেলে পুরেছে, আয়না ঘরে পাঠিয়েছে এবং সারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার একটি সর্বশেষ পায়তারা সে করেছিল। এই হাজার হাজার নিপীড়িত জনতা যখন বারবার আন্দোলন করে সফলতা লাভ করছিল না এবং আপনারা জানেন সকল বিরোধী দল এই আন্দোলন অনেকবার করার চেষ্টা করেছে, কিন্তু অবশেষে 2024 সালের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে এই স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করি। আমরা মনে করি আমাদের যে শহীদি মার্চ, এই মার্চ কোনো তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা না। আমরা জানি মুক্তিযুদ্ধের যে চেতনা হয়েছিল সেই চেতনাকে ব্যবসা করে আওয়ামী লীগ তাদের আখের গুছিয়েছে, আওয়ামী লীগ তাদের সহায় সম্পত্তি বাড়িয়েছে এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমরা এমন কোন শহীদি মার্চ করতে চাই না, আমরা এমন কোন চেতনার দোহাই দিতে চাই না। আমাদের এই ভাইরা শুধুমাত্র খুনি হাসিনার পতনের জন্য জীবন দেননি, আমাদের এই ভাইরা জীবন দিয়েছেন সত্যিকার অর্থেই একটি স্বাধীন, সত্যিকার অর্থে সার্বভৌম, সম্মানজনক এবং মানুষের জন্য কল্যাণকর এমন একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। অতএব আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমাদের এই লড়াই সংগ্রাম সব সময় সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল অমানবতার বিরুদ্ধে, সকল আন্দোলন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল পর্ব